আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খাওয়া দাওয়া, আর ঈদ মানেই দাওয়াত পাওয়া। তো ছোট চাচার বাসায় থেকে ঈদের দাওয়াত পাইছিলাম ঈদের চতুর্থ দিন। তো সবাই মিলে খাইতে গেছিলাম। আসলে ঈদ যদিও 3 দিন থাকে, কিন্তু আসলে দাওয়াতটা কিন্তু মোটামুটি পুরোটা মাসই থাকে। তো খাওয়া দাওয়া তো অনবরত চলতেই থাকে। আর চাচির হাতের বিরিয়ানি মানে অস্থির মজার। আর চাচি খুবই গাছ লাগাইতে পছন্দ করে, রান্না বান্না করতে পছন্দ করে, মানুষে খাওয়াইতে অনেক পছন্দ করে। আর চাচির বাসায় নতুন আরও অনেক গাছ অ্যাড করছেন। তো সেগুলো একটু করে ফুটেজ নিচ্ছিলাম। মানে ইনডোর যত রকমের প্লান্ট আছে চাচির কাছে দেখলাম সবই কালেক্ট করছেন। তো যাই হোক, অনেক সুন্দর লাগছিল। আর বারান্দাটা মানে আরও বেশি সুন্দর লাগছিল। সেদিন ওয়েদারটাও সুন্দর ছিল। আর যাই হোক, সামনে আরও দেখাবো ওয়েদারটা আসলেই কেমন ছিল। তো এই তো ইনডোরে এই প্ল্যানগুলো দেখছিলাম, অনেক ভালো লাগছিল। আমি যদিও গাছ লাগাতে আর ভালো লাগে না, কেমন জানি আর বিরক্তি লাগতেছে কয়েকদিন হইলে, কারণ অনেক গরম পড়ছে, সেগুলো গাছের যত্ন ঠিক মতো নিতে পারছি না। এজন্য রিসেন্ট আমি কিছু মানে দিন হলো গাছের মধ্যেই যাইতেছি না। তো যাই হোক, চাচি যেগুলো গাছ কালেক্ট করছে ওগুলো একটু দেখতেছিলাম, অনেক ভালো লাগতেছিল। তো গাছ দেখতে দেখতে অনেক ক্ষুধা পেয়ে গেছে, তো আমরা খেতে বসে গেছি। প্রথমে আমরাই বসে পড়ছি, যদিও দেরিতে গেছি, দেখলাম তেমনটা কোনো মেহমান আসেনি। আমার ছোট ভাবির বাসা থেকে কয়েকজন লোকেরা চলে আসছিল। তো ফার্স্টে আমরাই সবাই খেতে বসছি। তো ভালো হয়েছে, চাচিকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমার ছোট বোন এই তো দিয়া, তারপরে এই তো আমার ছোট ভাবি, ওই হচ্ছে আমাদের বাসার সবচেয়ে ছোট। তো যাই হোক, ওই অনেক ভালো, সবাই অনেক ভালো। আর মানে চাচির বাসার খাবার দাওয়াত পাইলেই বা চাচি যখন কোনো খাবার দিয়ে যায়, মানে সেই দিন অনেক তৃপ্তি করে খাই আমরা। আমার চাচা মরে গেছে আজকে 4 বছর হয়ে গেল। তো যাই হোক, চাচা তো নেই, কিন্তু চাচি ওনার ট্র্যাডিশনটা অব্যাহত রাখছে। এই জন্য চাচিকে অনেক ধন্যবাদ। তারপর যাই হোক, খাওয়া দাওয়া তো সারলাম। তারপরে এই তো নুহাকে নিয়ে ছাদে গেছিলাম, বললাম চলো ছাদে কি কি চাচি গাছ লাগাইছে। তো দেখলাম চাচিরা উপরেই রান্না বান্না করছেন, কারণ মানুষ অনেক বেশি ছিল। যদিও অনেক পরে আসছিল, আমরা আগেই সবার আগে আসছি, দেরিতে হইলেও আগে আমরা চলে আসছিলাম। তো অনেক দিন ধরে আসলে ছাদে ওঠা হয়নি, তো এর মধ্যে দেখলাম যে চাচি অনেক ধরনের ফুলের গাছও কালেক্ট করছেন। আর গাছগুলোর ফুলগুলো এত সুন্দর ধরে আছে, মানে বলে বুঝাইতে পারবো না। আসলে মোবাইলের স্ক্রিনের উপর দিনের আলোটা পড়ছিল, তো ওতে কোনো মতো করে হয়তো মোবাইলটা ভিডিও করছি, বুঝতে পারি নাই, অন্ধের মতো ভিডিও করে গেছি। তো যাই হোক, এই তো চাচির হাতের গাছের লাউ, মাশাল্লাহ অনেক সুন্দর। দেখেই মনে হচ্ছে পেরে নিয়ে আসি, এরকম খুবই ভালো লাগতেছিল দেখে। আসলে চাচির হাতে সব কিছুই ভালো হয়। মানে জানি না, কেমন জানি চাচির হাতে মনে হয় জাদু আছে। আর ওয়েদারটাই তো দেখাচ্ছি, মাশাআল্লাহ অনেক ভালোই ছিল। রোদ ছিলই না, কিন্তু ওয়েদারটা ভালো ছিল, বাতাস ছিল। মানে ছাদের থেকে আরাম পাচ্ছিলাম এরকম। আর এই তো নুহা জেদ করছে সে মাঠে যাবে। বললাম মাঠে কেউ নেই, দেখো তোমাকে দেখাচ্ছি। কিন্তু তাও না, সে এই ভরা দুপুরবেলায় সে মাঠে যাবে এরকম জেদ করছিল। আসলে মাঠে কেউই ছিল না, সবাই আসলে ঈদের দাওয়াত খেয়ে খেয়ে বেড়াচ্ছিল এরকম। তো যাই হোক, চারিদিকে একটু ছাদের ভিডিও নিলাম। তারপরে বললাম চলো নিচে যাই। তো নিচে আসতেই যখন বাসায় চলে আসবো দেখলাম যে ছোট ভাবির বাসা, ওর একটা মামাতো বোনের মেয়ে আসছে, মাশাল্লাহ এত কিউট। মারিয়াম নাম ওর। ওই দুবাই থাকে। তো দেখলাম এই ছোট বাচ্চাদের কানও আবার ফুঁড়ে দেয়, দুবাই নাকি এটাই ট্র্যাডিশন। তো যাই হোক, এই তো ওকে আদর করার পর আরেকটা পিচ্চির সঙ্গে দেখা হয়ে গেল। এটা নুহার আরেকটা ভাইয়া হয়। তো খেলতেছে, মজা করতেছে, এই তো দুষ্টামি চলতেই থাকে সবাই একসঙ্গে হলে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।